বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী পূর্ণিমা। পূর্ণিমা 1981 সালের 11 জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তার বেড়ে ওঠা ঢাকায়। তার পারিবারিক নাম দিলারা হানিফ ও ডাকনাম রীতা। পূর্ণিমা চলচ্চিত্রে আগমন জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার দিয়ে। উনি সুন্দর চেহারার অধিকারিণী ছিলেন। মিস ডায়নাও কাল্লু মামা ছায়াছবিতে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। 2003 সালে মুক্তি পায় তার সবথেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সবথেকে সফল ছবির মধ্যে অন্যতম। 2004 সালে রাবেয়া খাতুনের উপন্যাসে মেঘের পরে মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি মেঘের পরের মেঘ ছবিতে অভিনয় করেন। এছাড়া কাজী নজরুল ইসলামের গল্প রাক্ষসী নিয়ে নির্মিত চলচ্চিত্র রাক্ষসীতেও অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। 2005 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প অবলম্বনে নির্মিত শাস্তি চলচ্চিত্রে চন্দরা ও চরিত্রে অভিনয় করেন। 2006 সালে রবীন্দ্রনাথের সুভাষিনী গল্প অবলম্বনে নির্মিত সুভা চলচ্চিত্রে তিনি নাম ভূমিকায় একজন বাক প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেন। একই বছর তার অন্যতম বাণিজ্যিক সফল ছায়াছবি হৃদয়ের কথা মুক্তি পায় এবং এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2007 সালে তিনি ধোঁকা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী বিভাগে পুরস্কৃত হন এবং মনের সাথে যুদ্ধ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী বিভাগে মনোনীত হন। 2008 সালে তার অভিনীত আরেকটি বাণিজ্যিক সফল ছায়াছবি আকাশ ছোঁয়া ভালোবাসা মুক্তি পায়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের তারকা জরিপ ও সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী বিভাগে মনোনীত হন। একই বছর তিনি মান্না প্রযোজিত শেষ চলচ্চিত্র পিতামাতার আমানতে মান্নার বিপরীতে অভিনয় করেন। 2009 সালে ওয়াকিল আহমেদ পরিচালিত কে আমি, মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ এবং এফ.আই. মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার ছায়াছবিতে অভিনয় করেন। এ বছর তিনি শুভ বিবাহ চলচ্চিত্রে অতিথি পরিচয়ে চরিত্রে অভিনয় করেন। 2010 সালে কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একই বছর পরাণ যায় জ্বলিয়ারে ছায়াছবির জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে মনোনীত হন। 2011 সালে চিত্রনায়ক আলমগীর প্রযোজিত শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা মুক্তি পায়। ছায়াছবিটি বাণিজ্যিক সফলতা লাভ করে। পাশাপাশি মুক্তি পায় আরেক চিত্রনায়ক সোহেল রানা প্রযোজিত আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য পাগল। এটিও বাণিজ্যিক সফলতা লাভ করেও পূর্ণিমা মেরিল প্রথম আলো পুরস্কারের তারকা জরিপের শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী নারী বিভাগে মনোনয়ন লাভ করেন। 2013 সালে মুক্তিপ্রাপ্ত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার চলচ্চিত্রটি বাণিজ্যিক সফলতা লাভ করে। বড় বাজেটের ছবিতে অভিনয় করেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর ও সাকিব খান। 2014 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত লোভে পাপ পাপে মৃত্যু চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে পূর্ণিমার বিপরীতে ছিলেন রিয়াজ। কন্যা সন্তান জন্মের পর তিনি অভিনয় থেকে বিরতি নেন। 2016 সালে ফিরে আসেন প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র বন্ধ দরজা দিয়ে। পূর্ণিমা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেছেন। 2011 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণয় দিবস উপলক্ষে তার ছোট গল্প ল্যাবরেটরি অবলম্বনে মাহবুবুল ইসলাম সুমির পরিচালনায় ল্যাবরেটরি নাটকে সে যদি চরিত্রে অভিনয় করেন। এছাড়া একই বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য ঈদের 5টি নাটকে অভিনয় করেন। নাটকগুলো হলো আরিফ খান পরিচালিত ওইখানে যেও নাকো তুমি, শামীম আখতার বেবি পরিচালিত উল্টো ধনুক, মাহবুবুল ইসলাম সুমি পরিচালিত এখনো ভালোবাসি, এস এ হক অলিকের পরিচালনায় নীলিমার প্রান্তে দাঁড়িয়ে ও অমানিশা। 2015 সালে ঈদ উপলক্ষে নির্মিত প্রথম অথবা দুঃস্বপ্নের রাত দিন নাটকে অভিনয় করেন। তুহিন হোসেন পরিচালিত এ নাটকে তার বিপরীতে অভিনয় করেন মোশাররফ করিম ও ইয়েশ জাকের। 2016 সালে প্রায় 7 মাসের বিরতির পর সেজান মাহমুদের লাভ অ্যান্ড কং নাটকে অভিনয় করেন। এতে তার সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ। একই বছর সঙ্গীত শিল্পী হৃদয় খানের বিপরীতে
এস এ অলেখ পরিচালিত ফিরে যাওয়া হলো না টেলিফিল্মের অভিনয় করেছেন। 2018 সালে তিনি তারকাদের নিয়ে আলাপচারিতা অনুষ্ঠানও পূর্ণিমা উপস্থাপনা করেছেন। একই বছর তিনি মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত হ্যালো 9/11 লাভ ইমার্জেন্সি, রাজিবুল ইসলাম রাজীব পরিচালিত রোদ্দুরে পেয়েছি তোমার নাম টেলিছবি, আবির খান পরিচালিত ম্যানিকুই টেলিভিশন নাটকের অনুবর্তী পর্বে কাজ করেন।